আমরা ফরম পূরণের সপ্তম পাতায় রয়েছি। ফরম নং IT10BB। আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 75D আই ধারা 80 অনুসারে ব্যক্তিগত করদাতার জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যাবলী। এখানে করদাতার নাম উল্লেখ করতে হবে। আমাকে টিআইন লিখতে হবে। আমরা টিআইনটি উপরের পাতা থেকে নিয়ে আসি, কপি করে ক্রমিক নং অনুযায়ী এখানে খরচের বিবরণ, টাকার পরিমাণ লিখতে হবে। এই বিবরণীতে করদাতার নাম এবং টিআইন উল্লেখ করার পর আয় বছরের জীবনযাত্রার যে মান আছে, যে খরচগুলো আপনার হয়েছে সারা বছর, সেগুলো আপনাকে এখানে পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে। ক্রমিক নং 1, ব্যক্তিগত ও ভরণ পোষণ খরচ। এই ঘরে করদাতা তার পরিবারের এবং নিজের নির্ভরশীল সদস্য সহ ভরণ পোষণের যে খরচ, সেটি অঙ্কটি লিখতে হবে। আমরা লিখলাম ৭১,০০০ টাকা। যোগফলটা অটোমেটিক চলে এসছে, এরকম সবগুলোই চলে আসবে, আপনি শুধুমাত্র অঙ্কটি বসাবেন। উৎসে কর্তন সহ বিগত অর্থ বছরে পরিশোধিত আয়কর। আমরা একটু ট্যাক্স ক্যালকুলেশন শিটটা একটু দেখে নিই, সেটির পরিমাণটা কি ছিল। আমার মোট করযোগ্য আয় ছিল ৫,৯১,৫০০। সেটি গ্রস লাইবিলিটিতে ট্যাক্স দাঁড়িয়েছে আমার ৪৩,৭২৫ টাকা। আমার যে কর্তন হয়েছে, কর্তনের পর আমি কি পরিমাণ ট্যাক্স প্রদান করছি, ৩১,৮৯৫ টাকা, এটি আমাকে ওখানে উল্লেখ করতে হবে। উৎসে কর্তন সহ বিগত অর্থ বছরে পরিশোধিত আয়কর ৩১,৮৯৫, অর্থাৎ এবছরের জন্য ২০১৩-১৪ জন্য যে আমি আয়কর দিচ্ছি, বিগত অর্থ বছরে আমার যে আয় হয়েছে সেটি ২০১৩-১৪ বলে বিবেচিত হচ্ছে। আবাসন সংক্রান্ত খরচ। এই ঘরে আপনি আপনার বাড়ি ভাড়া বাবদ খরচ লিখতে হবে। আর বাড়ি ভাড়া না হলে মন্তব্যের ঘরে অবশ্যই আপনাকে নিজের বাড়ি, পিতার বাড়ি, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাড়ি অথবা অন্য কারো হলে সেটি লিখতে হবে এবং সেটি বাবদ খরচ কত হবে সেটা উল্লেখ করতে হবে। আমি খরচটা উল্লেখ করেছি। ব্যক্তিগত যানবাহন সংক্রান্ত যাবতীয় খরচ। যানবাহন বিষয়ে যাবতীয় ব্যয়, যেমন জ্বালানি, রক্ষণাবেক্ষণ, ড্রাইভারের বেতন ইত্যাদি খাতে ব্যয়ের যে মোট পরিমাণ, সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমার ১২,৫০০ টাকা খরচ। যদি আমি নিচে ড্রাইভিং করে থাকি তাহলে সেটি সম্ভব। আবাসিক বিদ্যুৎ বিল। এটা অ্যাকচুয়ালি মিটার প্রদত্ত বিল অনুযায়ী আপনার যা এসছে সেটি আপনাকে উল্লেখ করতে হবে। আমি সেটি দিচ্ছি। আবাসিক পানির বিল, সেটিও এভাবেই আসবে আপনার মিটার প্রদত্ত বিল অনুযায়ী। আবাসিক গ্যাস বিল ৫,৪০০ টাকা আমার সারা বছরে, একটি ডাবল বার্নার চুলার জন্য। আবাসিক টেলিফোন বিল, আপনার টেলিফোন বিল যা এসছে বিল অনুযায়ী আপনাকে সেগুলো উল্লেখ করতে হবে। সন্তানদের লেখাপড়ার খরচ। আপনার নির্ভরশীল সন্তানদের মধ্যে যারা লেখাপড়া করে, শিশু যারা পড়াশোনা, তাদের যে খরচটা এসছে সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। নিজে ব্যয়ে বিদেশ ভ্রমণ সংক্রান্ত খরচ যদি থাকে সেটি আপনাকে উল্লেখ করতে হবে। আমার নেই। উৎসব ব্যয় সহ অন্যান্য বিশেষ ব্যয় যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। বিভিন্ন উৎসব যেমন বিয়ে, জন্মদিন
এগুলো বাবদ যে খরচগুলো হয়ে থাকে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, বা সেক্ষেত্রে চিকিৎসা খরচ, কোনো তহবিলে চাঁদা প্রদানের খরচ, বা কাউকে অর্থ দান করা হয়ে থাকলে সে দানের অঙ্ক এই ঘরে লিখতে হবে। আমার 20,000 টাকা রয়েছে এই বিষয় বাবদ। মোট 2,30,000 টাকা, সেটি আমরা আইটি 10B-তে উল্লেখ করেছি যে আমার 2,20,000 টাকা আমার খরচ। এখানে আছে। আমি বিশ্বস্ততার সাথে ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে আইটি 10BB-তে প্রদত্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ। প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করা বলা হচ্ছে। আপনি চাইলে আপনার এখানে যদি কভার না করে সেক্ষেত্রে আলাদা আরেকটি কাগজে আপনি সেটি পূরণ অ্যাড করতে পারেন। আপনার নাম এবং স্বাক্ষর এখানে দিতে হবে এবং তারিখ দিয়ে আপনার আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্রের জন্য আপনাকে এখানে আপনার নাম লিখতে হবে। টিআইএনটি উল্লেখ করুন, সরি দুঃখিত, টিএন নাম্বারটা আসলে এখানে আসবে। এখানে কর বৎসর আসবে 2013-14। আপনি আপনার সার্কেল উল্লেখ করুন, অবশ্য সেটি প্রথম পাতায় দেওয়া আছে। আমার সার্কেল হচ্ছে 215 এবং কর অঞ্চল 2012, কর অঞ্চল 12, দুঃখিত। আমি 215 দিচ্ছি আমার সার্কেল এবং করণ জোন হচ্ছে 12। এই দিয়ে আমাদের এই জীবনযাত্রার মান সম্পর্কিত আমাদের যে তথ্য আছে সেগুলো এই পর্বটি আমরা শেষ করলাম। সর্বশেষ পেজ রিটার্ন দাখিলের জন্য 8ম পাতা, সেটি আমরা দিয়ে এই ফর্মের অধ্যায় শেষ করব।